এবার তো ভালো হয়েছে, দু দফায় হয়েছে, আতঙ্কর তো কিছু নেই, ভোট তো হয়, ঠিক না? কেন্দ্রবাড়ি ঠিক টাইম মতন ডিপ্লয় হচ্ছে, তো আশা করছি এই বছর শান্তিপূর্ণ ভাবে সবকিছু হয়ে যাবে। ভুল ভাল ভেবে তো লাভ নেই, নেগেটিভ ভেবে তো কোনো লাভ নেই, কোনো তো মানে সেটা ভেবে তো কোনো হাল বেরোবে না। পজিটিভ নিয়ে থাকলে সব সব জায়গায় কি করাপশন হচ্ছে? করাপশন তো সব জায়গায় হচ্ছে না। তাহলে চলছে কি করে সিস্টেমটা? চাই যাতে ভোট শান্তিপূর্ণ হয়, মানুষ যেন তার ভোটাধিকার প্রয়োগ করতে পারে। এই যদি দুই দফাতে ইলেকশনে যদি সুষ্ঠুভাবে যদি ভোটটা যদি নেওয়া হয়, যদি করা সম্ভব হয়, তাহলে আমাদের কি অসুবিধা? তারা যদি নিজেরা নিজের ঠিক থাকে যে আমরা মারপিট করবো না, ঝগড়া করবো না, অশান্তি করবো না, তাহলেই ভোট ঠিক হতে পারে। তা নাহলে যদি মনে করে আমি অশান্তি করব, তাহলে তো 10 দফায় করলেও ঝগড়া হতে পারে। পুলিশ কখনো কাউকে আটকাতে পারে না। আমরা সবাই পজিটিভ থাকলেই সেটা হবে, যদি মানুষ নেগেটিভ হয়ে যায় তাহলে আর সেটা হবে না। এবার বাকিটা রইলো হচ্ছে মানুষ যেদিকে যাবে সেইটাই বাস্তব হবে। কাজেই ভুল ভাল ভেবে তো লাভ নেই, নেগেটিভ ভেবে তো কোনো লাভ নেই, কোনো তো মানে সেটা ভেবে তো কোনো হাল বেরোবে না। পজিটিভ নিয়ে থাকলে সব সব জায়গায় কি করাপশন হচ্ছে? করাপশন তো সব জায়গায় হচ্ছে না। তাহলে চলছে কি করে সিস্টেমটা? এটাই মানে শান্তিপূর্ণভাবে, কারণ যেটা সাধারণ মানুষ সবাই তো চায় যে গণতান্ত্রিক অধিকারটা সঠিকভাবে যাতে প্রয়োগ করা যায়। মানুষ চাইলেই সেটা শান্তিপূর্ণ হবে। মানে কেউ কাউকে যদি ডমিনেট, মানে কন্ট্রোল তো মানুষই হচ্ছে, একজন কন্ট্রোল করছে আর মানুষ কন্ট্রোলড হচ্ছে। তো এবার ভায়োলেন্স যদি করে মানুষই করবে, উপরে যারা আছে তারা তো আর করবে না, তারা তা উস্কে দিতে পারে বড় জোর। তাহলে এবার আমরা যদি বোকা হই, আমরা নিজেরা খেয়ে করে মরবো। অনেক নিয়মও করা হয়েছে, যেমন ওই নিয়ম তো হয়, মানুষই তো সেই নিয়মগুলো ভাঙে। কাস্টিং এর মাধ্যমে হ্যাঁ, সবকিছু এর আগে বরাবর তো তাই হয়েছে থেকেছে। তা তো কি যে যে সেন্সিটিভ জায়গাগুলো ভায়োলেন্স হবে সেইগুলো কি কোনোদিন কোনোভাবে আটকানো গেছে? কোনোদিন আটকানো যাবে না, সেগুলো তো গট আপ, সেগুলো তো হবেই। ওগুলো মানে ওখানে গন্ডগোল হবেই, ধরেই নেওয়া যাচ্ছে গন্ডগোল হবে। সব প্রিকশনস নেওয়া হচ্ছে, তো আশা করি সব ঠিকঠাক হবে। কারণ আমরা 8 দফাতেই দেখেছিলাম যেভাবে মানে বারবার যে শান্তি অশান্তিপূর্ণ ঘটনার সামনে এসেছে। দেখুন, বারবার ওই একই জিনিস যে কোথাও না কোথাও ওই একটা চান্স ডাউট রয়ে যায়, তবে আমার মনে হয় না এই বছর সেরকম কিছু হবে। আশা করছি সব ঠিক হবে। কারণ এবছর যেহেতু আগে থেকে কেন্দ্রীয় বাহিনী নামানো হয়েছে, বা ওয়েবকাস্টিং এর জন্য কি আপনার মনে হচ্ছে? একদম, কেন্দ্রবাড়ি ঠিক টাইম মতন ডিপ্লয় হচ্ছে, তো আশা করছি এই বছর শান্তিপূর্ণ ভাবে সবকিছু হয়ে যাবে। কিন্তু দেখা গেল গতকালই উত্তর কলকাতায় গিরিশ পার্কের মতো জায়গায় সেখানে যেভাবে ঘটনা ঘটলো। কারণ এই ব্যাপারে আমি মন্তব্য রাখবো না, না, আমি তবে বলছি না, আমি বলছি সাধারণ মানুষ কি ওই রাস্তার উপরেই যে দেখুন, ঘটনা। যেটা হয়েছে সেটা উভয় পার্টির জন্য বা সাধারণ পাবলিকের জন্য সেটা ক্ষতিকারক। এই জিনিস হওয়া উচিত না, সবকিছুই শান্তিপূর্ণ ভাবে করা উচিত। মানে সাধারণ মানুষ যাতে শান্তিপূর্ণভাবেই বা ভোট দিতে পারবে বলে মনে করে, গণতন্ত্রের যে অধিকার। আশা করা যায়, আগে বললাম যে কেন্দ্রীয় বাহিনী অগ্রিম চলে আসছে, তো আশা করা যাক সব ঠিকঠাক হবে। এবার তো ভালো হয়েছে, দু দফায় হয়েছে, আতঙ্কর তো কিছু নেই, ভোট তো হয়, ঠিক না? এবারে দু দফা হচ্ছে, মানে শান্তিপূর্ণই ভোট হবে। যেখানে 8 দফাতে বারবার যেটা সকলে যে লুটের কথা, ভোট লুট হচ্ছে, এই কথাটা যে সঠিকভাবে ভোট দিতে পারছি না। লুট হচ্ছে সেটা এবারে ভোটেই বোঝা যাবে, কত লুট হচ্ছিল আগে আর এখন কি হচ্ছে, সেটা তো প্রমাণ হয়ে যাবে। হ্যাঁ, বলছেন 2 দফাতে ভালো। হ্যাঁ, ভালো। মানে একটা সাধারণ মানুষ হিসেবে তো সবসময়ই চাই যে আমি শান্তিপূর্ণভাবে গণতন্ত্র। দেখুন, শান্তিপূর্ণভাবেই ভোট হয়। হ্যাঁ, এবার মানে এই যে বলছে যে লুট হচ্ছে, এই হচ্ছে, সেটা আমাদের এলাকায় কোনো লুটফুটের ব্যাপারটা কিছু হয়নি, ঠিক আছে। আর দু দফা মানে আরো ভালোই হলো, মানুষকে ওয়েটিং করতে হবে না দীর্ঘ, কুইক রেজাল্ট হয়ে যাবে আর ভোটও হয়ে যাবে কুইক। দেখুন, এটা তো কেন্দ্রীয় সরকারের ডিসিশন, সেখানে তো আমাদের কিছু বলার নেই। যদি দুই দফাতে ইলেকশনে যদি সুষ্ঠুভাবে যদি ভোটটা যদি নেওয়া হয়, যদি করা সম্ভব হয়, তাহলে আমাদের কি অসুবিধা? এবার প্রচুর কি বলে, কেন্দ্রীয় বাহিনী তো অনেকদিন আগে থেকেই এবার এসছে, এতদিন আগে থেকে কখনো এর আগে কখনো দেখিনি। তো এই আশা করছি তারা কিছু তো নিশ্চয়ই চিন্তা ভাবনা করেছেন সেরকম ভাবে।
কেন্দ্রীয় বাহিনী থাকার মধ্যেও গতকাল যে ঘটনা ঘটলো বৃহস্পতিতে, সেখানে এই ঘটনা, সেখানে তাকে সাধারণ মানুষের ভোটের দিন যে গণতন্ত্রের যেটা অধিকার, সেখানে দেখুন এই সংশয় তো আছেই, সবারই থাকবে। তো ডেফিনেটলি এর মধ্যে থেকেই আমরা তো চাইবো যাতে সুষ্ঠুভাবে ভোটটা যাতে লোকেরা দিতে পারে, সাধারণ লোক যাতে ভোটদান করতে গিয়ে যাতে তাদের কোনো সমস্যায় না করতে হয়। এবার এর বেশি আমাদের তো এটাই চাহিদা। এবার আশা করব সরকার, কেন্দ্রীয় এবং রাজ্য সরকার দুপক্ষ থেকেই সেই জায়গাটা যেন তারা বিবেচনা করে যাতে সাধারণ লোকেরা যেন ভোট দিতে যেন কোনো রকম কোনো অসুবিধা না হয়। আমি সাধারণ মানুষকে বলবো যে আমরা চাই যাতে ভোট শান্তিপূর্ণ হয়, মানুষ যেন তার ভোটাধিকার প্রয়োগ করতে পারে। আর নির্বাচন কমিশন যেভাবে আধা সামরিক বাহিনী দিচ্ছেন, আমরা আশা করছি ভালোভাবেই ভোটটা হবে, শান্তিপূর্ণ। কিন্তু একটা আতঙ্ক থেকেই যায়। আমাদের যে পরিস্থিতি, অনেক সময় সাধারণ মানুষ হিসেবে আমরা যখন ভোট দিতে যাচ্ছি, আমরা চাইবো যে আমরা শান্তিপূর্ণভাবে ভোটটা দিয়ে আসতে যেতে পারি। কারণ এবার নির্বাচন কমিশন থেকে বলা হচ্ছে যে ওয়েব কাস্টিং এর মাধ্যমে সমস্ত প্রতিটা বুথে থাকবে, সেটা তো আমরা শুনতেই পাচ্ছি। যদি সেটা হয় তাহলে তো ভালো, আরো খুবই ভালো, আমাদের ভোটারদের ক্ষেত্রে একটা পজিটিভ দিক। কিন্তু একটা ভয়, যেহেতু আমরা পূর্বে যে ঘটনাগুলো দেখেছি 2021-এ কেন্দ্রীয় বাহিনী থাকার পরেও যেরকম, সেই আতঙ্ক তো থাকেই সাধারণ মানুষের। আপনারা তো সাধারণ মানুষ হিসেবে ভোট দিতে যাচ্ছেন, গণতন্ত্রের অধিকার। সেটাই তো আমরা চাই। তো আমরা অবশ্যই যাতে সেভাবে আমরা ভোটটা দিয়ে আসতে পারি, ভোটাধিকার দিতে পারি, সেটা আমরা চাইবো। এখন প্রশাসন কতটা কি করবে, নির্বাচন কমিশন কতটা সেটা করতে পারবে, সেটা তাদের ব্যাপার।